বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে ভবিষ্যতের নীরব মহামারী বলে চিহ্নিত করেছে। 2050 সালের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে 1 কোটির বেশি মৃত্যু হতে পারে বলে গবেষণায় আশঙ্কা করা হয়েছে। বৃহস্পতিবার AMR রোধে কৈলাসহরের ফার্মাসিগুলি পরিদর্শন করলেন ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা। বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষার জন্য এক নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। এই সমস্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার কৈলাসহর শহরের বিভিন্ন ফার্মেসি পরিদর্শন করেন রাজ্যের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা। তার সাথে ছিলেন ঊনকোটি জেলার ড্রাগ ইন্সপেক্টর রবার্ট দেববর্মা, উত্তর জেলার ড্রাগ ইন্সপেক্টর সুপ্রিয় দাস সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বিভিন্ন ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠানে গিয়ে ড্রাগ কন্ট্রোল টিম অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেন। দোকানগুলিতে পোস্টার লাগানো হয় যেখানে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে রোগী ও ফার্মাসিস্ট উভয়ের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার বার্তা দেওয়া হয়। ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা জানান, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার এবং অতিরিক্ত ব্যবহারই বর্তমানে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের প্রধান কারণ। অনেক সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া অল্প অল্প করে অ্যান্টিবায়োটিক সেবন কিংবা সম্পূর্ণ কোর্স শেষ না করার ফলে শরীরে ওই ঔষধগুলোর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে। এর ফলে ভবিষ্যতে গুরুতর সংক্রমণের সময় এই ওষুধগুলো আর কার্যকর থাকছে না। ফার্মেসি থেকে দাঁতের ব্যথা, পেটের গোলমাল, জ্বর বা সর্দি কাশির মতো উপসর্গে ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক ক্রয় করে খেয়ে সাময়িকভাবে উপশম পাওয়া গেলেও এতে দীর্ঘমেয়াদে শরীরে ওষুধ প্রতিরোধী জীবাণু তৈরি হয়, যা একসময় মারাত্মক রূপ নিতে পারে। এতে শুধু ব্যক্তিগত স্বাস্থ্য নয়, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতির মুখে পড়ে। ভারতীয় ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট অনুসারে অ্যান্টিবায়োটিক শ্রেণীর ওষুধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা আইনত দণ্ডনীয়, কিন্তু বাস্তবে অনেক স্থানে এই নিয়ম মানা হয় না। এজন্যই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চালানো এবং ফার্মাসিস্টদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। জানি যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সংক্ষেপে যাকে বলা হয় AMR, এটা শুধু ত্রিপুরা রাজ্যের প্রবলেম না, দেশেরও প্রবলেম না, গোটা পৃথিবী জুড়েই এই প্রবলেমটা। আমরা সবাই জানি যে কেউ যদি দোকানে যায়, দাঁতের ব্যথা বললে অ্যামোক্সিসিলিন 2টা ক্যাপসুল কেটে দিয়ে দিই, কিন্তু অ্যামোক্সিসিলিন 2টা তো আর ডোজ না, অ্যান্টিবায়োটিক্সের ডোজ কমপ্লিট করতে হয়, না হলে রেজিস্ট্যান্স ফর্ম হয়। যে কারণে আজকাল শোনা যায় বাচ্চাদের এই অ্যান্টিবায়োটিক্স দিলে কাজ হয় না। তো এই প্রবলেমগুলি বিশ্বজুড়ে, তো আমরা যাতে এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ওইটা কার্ভ করা যায়, সেই কারণে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হিসাবে আমরা প্রত্যেক জায়গাতেই করি। তো এখানটাই অ্যান্টিবায়োটিক্স আর নট সোল্ড উইদাউট প্রেসক্রিপশন, এই স্টিকারটা আমরা লাগিয়েছি। ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা বলেন, আমরা চাই প্রেসক্রিপশন ছাড়া যেন অ্যান্টিবায়োটিক বিক্রি না হয়। সাধারণ মানুষ চিকিৎসকের পরামর্শ মেনে যেন সম্পূর্ণ কোর্স সম্পন্ন করেন, এটাই আজকের এই অভিযান ও সচেতনতার মূল বার্তা। আজকের অভিযানের মূল বার্তা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। রোগীদের চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ওষুধ সেবনের অভ্যাস গড়ে তুলতে হবে। সমস্ত ফার্মেসিতে সচেতনতামূলক পোস্টার ও নির্দেশিকা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এই অভিযান অন্য জেলাগুলোতেও চলবে। এইগুলিতে যাতে জনগণ অ্যাওয়্যার হয়, আর তাছাড়া যে মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক্স বিক্রি হয় বা পেট খারাপ, O2 অফ্লক্সাসিন অর্নিডাজলের 2টা ট্যাবলেট দিয়ে বলেছে এটা খাইলে ভালো হইয়া যায়, একদম ভালো হয়ে। তো এইগুলি যাতে বন্ধ করা হয়। তাছাড়া জনগণের কাছে আমাদের বিনীত অনুরোধ, ওরাও যাতে অ্যান্টিবায়োটিক্সগুলি পুরো কোর্স কমপ্লিট করে, যাতে নেক্সট প্রজন্ম যাতে ঠিকভাবে। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা AMR কে ভবিষ্যতের নীরব মহামারী বলে চিহ্নিত করেছে। 2050 সালের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে প্রতি বছর 1 কোটির বেশি মৃত্যু হতে পারে বলে গবেষণায় আশঙ্কা করা হয়েছে। এমতো পরিস্থিতিতে ড্রাগ কন্ট্রোল বিভাগের এই ধরনের অভিযান নিঃসন্দেহে সময় উপযোগী, তবে শুধু প্রশাসনের তৎপরতাই যথেষ্ট নয়। প্রতিটি নাগরিক, ফার্মাসিস্ট এবং চিকিৎসককে একসাথে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। সচেতনতাই হতে পারে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রোধের একমাত্র কার্যকর অস্ত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।